নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছে আমি বুদ্ধদেব পাত্র। আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে, তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন। সকলেরই অবারিত দ্বার। যিনি আসিতেছেন, ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। সাধু, পরমহংস, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রীলোক সকলেই আসিতেছেন। ধন্য রানী রাসমণি, তোমারই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে। আবার এই সচল প্রতিমা, এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে। কালীবাড়িটি কলিকাতা হইতে 2.5 কোশ উত্তরে হইবে, ঠিক গঙ্গার উপরে। নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপান বলি দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন। সোপানের পরেই চাঁদনী। সেখানে ঠাকুর বাড়ির চৌকিদারেরা থাকে। তাহাদের খাটিয়া, আম কাঠের সিন্দুক, 2-1টা লোহা সেই চাঁদনীতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন, কেহ কেহ এই চাঁদনীতে বসিয়া খোশ গল্প করিতে করিতে তেল মাখেন। যে সকল সাধু, ফকির, বৈষ্ণব, বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন, তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনীতে অপেক্ষা করেন। কখনো কখনো দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন। তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনীটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী। তন্মধ্যে 6টি মন্দির চাঁদনীর ঠিক উত্তরে, আর 6টি চাঁদনীর ঠিক দক্ষিণে। নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে, ওই রাসমণি ঠাকুর বাড়ি। চাঁদনী ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান। উঠানের মাঝখানে সারি সারি 2টি মন্দির। উত্তর দিকে রাধাকান্তের মন্দির, তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির। ঈশ্বর রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাস্য। সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয়। মন্দির তল মর্মর প্রস্রাবৃত। মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে, এখন ব্যবহার নাই, তাই রক্ত বস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত। একটি দারোয়ান পাহারা দিতেছে। অপরাহ্নের পশ্চিমে রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয়, তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে। দালানের সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয়। দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জালা। মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রী চরণামৃত। ভক্তরা আসিয়া চরণ করিয়া ওই চরণামৃত লইবেন। মন্দির মধ্যে সিংহাসন রূঢ় শ্রী শ্রী রাধা কৃষ্ণ বিগ্রহ। শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতী হন 1857-58 খ্রিস্টাব্দে। দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা, নাম ভবতারিণী। শ্বেত কৃষ্ণ মর্মর প্রান্তরাবৃত মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চ বেদী। বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম। তাহার উপর শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন। শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত। তাহার হৃদয়ে পরি বারাণসী চেলি পরিহিতা, নানা ভরণালঙ্কিতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি। শ্রীপাদপদ্মে নূপুর, গুঞ্জরী পঞ্চম, পাঞ্জেব, চুটকি আর জবা বিল্লপত্র।
পাঞ্জেব পশ্চিমের মেয়েরা পরে, মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি, অগ্রহাতে বালা, নারিকেল ফুল, পঁইচে, বাউটি, দোহাতে তার, তাবিজ ও বাজু, তাবিজের ঝাঁপা দোদুল্যমান, গলদেশে চিক, মুক্তার 7 নর মালা, সোনার 32 নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা, মাথায় মুকুট, কানে কানবালা, কানপাশ, ফুলঝুমকো, চৌদানি ও মাছ, নাসিকায় নথ নোলক দেওয়া, ত্রিনয়নীর বাম হস্তদয়ে নিমণ্ড ও অসি, দক্ষিণ হস্তদয়ে বরাভয়, কোটি দেশে নরকর মালা, নিমফল ও কোমর পাটা। মন্দির মধ্যে দক্ষিণ পূর্ব কোণে বিচিত্র শয্যা, মা বিশ্রাম করেন। দেয়ালে এক পাশে চামর ঝুলিতেছে, ভগবান শ্রী রামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন। বেদির উপর পদ্মাসনে রূপার গিলাসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গধিকা ও ত্রিশূল, বেদির অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালো প্রস্তরে বৃষ ও ঈশানকোণে হংস। বেদি উঠিবার সোপানে রৌপময় ক্ষুদ্র সিংহাসনোপরি নারায়ণ শিলা, এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রী রামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বানেশ্বর শিব, আরও অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্য, অবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ দেবীর ঠিক দক্ষিণে ঘট স্থাপনা হইয়াছে। সিঁদুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট। দেয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি, মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরের চাঁদোয়া, বিগ্রহের পশ্চিম দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদির 4 কোণে রৌপময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দ্রতপ, উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে। মন্দির দোহরা, দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত। মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত, নিচের থাকে 4টি চূড়া, মধ্যের থাকে 4টি এবং সর্বোপরি একটি চূড়া এখন ভাঙিয়া রইয়াছে। এই মন্দির এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন। নাট মন্দির, মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির। নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব এবং নন্দী ও ভৃঙ্গি। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর রামকৃষ্ণ মহাদেবকে হাত জোর করিয়া প্রণাম করিতেন, যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন। নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত 2 সারি অতি উচ্চ স্তম্ভ, তদুপরি ছাদ। স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট মন্দিরের 2 পক্ষ। পূজার সময় মহোৎসবকালে, বিশেষত কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রী রামকৃষ্ণের উপদেশে ধ্যান মেরু করিয়াছিলেন। এই নাট মন্দিরের সর্বসম্মুখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন। ভাড়ার ভোগঘর, অতিথিশালা, বলিস্থান। চকমিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির, আর 3 পার্শ্বে একতলা ঘর। পূর্ব পার্শ্বে ঘরগুলির মধ্যে ভাঁড়ার, লুচিঘর, বিষ্ণুর ভোগঘর, নৈবেদ্য ঘর, মায়ের ভোগঘর, ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা। অতিথি সাধু যদি অতিথিশালায় না খান
তাহা হইলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয়। খাজাঞ্চি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাঁড়ার হইতে সিধা লন। নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান। বিষ্ণু ঘরের রান্না নিরামিষ। কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বঁটি লইয়া মাছ কুটিতেছে। অমাবস্যায় একটি ছাগ বলি হয়। ভোগ 2 প্রহরের মধ্যে হইয়া যায়। ইতিমধ্যে অতিথিশালায় একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙাল বৈষ্ণব সাধু অতিথি বসিয়া পড়ে। ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয়। কর্মচারী ব্রাহ্মণদের পৃথক স্থান হয়। খাজাঞ্চির প্রসাদ তাহাদের ঘরে পৌঁছাইয়া দেওয়া হয়। জানবাজারের বাবুরা আসিলে কুঠিতে থাকেন, সেইখানে প্রসাদ পাঠানো হয়। দপ্তরখানা। উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদিগের থাকিবার স্থান। সেখানে খাজাঞ্চি মোহরি সর্বদা থাকেন, আর ভাণ্ডারী, দাসদাসী, পূজারী, রাঁধুনী, ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদির দারোয়ানদের সর্বদা যাতায়াত। কোনো কোনো ঘর চাবি দেওয়া। তন্মধ্যে ঠাকুরবাড়ির আসবাব, শতরঞ্জি, শামিয়ানা ইত্যাদি থাকে। এই সারির কয়েকটা ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত। তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহোৎসবের রান্না হইত। উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী, তাহার ঠিক মাঝখানে দেউড়ি। চাঁদনীর ন্যায় সেখানেও দারোয়ানরা পাহারা দিতেছে। উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতো রাখিয়া যাইতে হইবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর। উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে, অর্থাৎ দ্বাদশ শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ঘর। ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমণ্ডলাকার একটি বারান্দা। বারান্দায় শ্রী রামকৃষ্ণ পশ্চিমাশ্য হইয়া গঙ্গা দর্শন করিতেন। এই বারান্দার পরেই পথ, তাহার পশ্চিমে পুষ্পোদ্যান, তৎপরে পোস্তা, তাহার পরেই পুৎসলীলা সর্বতীর্থময়ী কল কল নাদিনী গঙ্গা। এই ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের প্রথম পর্ব। কথামৃত পাঠ জীবনকে আরো সুন্দর করে, মধুর করে, ভাবনার কালিমাগুলো দূর করে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রবণে পঠনে পুণ্যলাভ হয়। তাই সকলকে অনুরোধ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ একবার মন দিয়ে শোনার।